হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল অ্যান্ড টেলস। আমি শৈতিকা আর ফিরে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের নিয়ে যাব দীঘা, তবে চিরাচরিত সেই একই রাস্তা দিয়ে না। কাঁথি থেকে দীঘা পর্যন্ত তৈরি হয়েছে প্রায় 28-29 কিলোমিটার লম্বা মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভটি চালু হয়েছিল আজ থেকে প্রায় বছর দুয়েক আগে। এই মেরিন ড্রাইভ ধরেই আজকে আমরা যাব কাঁথি থেকে প্রথমে মন্দারমণি, তারপরে তাজপুর শঙ্করপুর হয়ে একেবারে ওড়িশা, আর দর্শন করব চন্দনেশ্বর শিব মন্দিরে। ফেরার পথে আপনাদেরকে নিয়ে যাব দীঘার সমুদ্র সৈকতে, আর যাব একটা আনপপুলার কিন্তু অপূর্ব সুন্দর বিচে। নামটা না হয় বিচে পৌঁছেই আপনাদেরকে বলবো। আর সবশেষে আপনাদের জন্য থাকবে নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝখানে একেবারে নতুন তৈরি হওয়া পুরীর জগন্নাথ দেবের মন্দিরের কিছু ঝলক। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যাওয়ার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকে আমরা যাচ্ছি কাঁথি বা কন্টাই থেকে। কন্টাই থেকে গেলে কন্টাই পুরানো দীঘা বাইপাস থেকে নতুন দীঘা বাইপাসের দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা আপনাদের নিতে হবে। নতুন দীঘা বাইপাসের কাছাকাছি এসে রাস্তার বাঁ দিকে পড়বে এই মনসা মায়ের মন্দির। এই মন্দিরের সামনে দিয়ে বাঁ দিকে চলে যাচ্ছে শৌলা রোড। এই রোডটাই আপনাদের নিতে হবে। আর কলকাতা থেকে এলে ফার্স্টে আপনাদের কলকাতা থেকে আসতে হবে কাঁথি নতুন দীঘা বাইপাস। কনফিউজড হবেন না, কাঁথি সেন্ট্রাল মোড়ের পরে মেইন রোডের ওপরে যে দীঘা বাইপাসে আপনারা এসে পৌঁছাবেন সেটাই নতুন দীঘা বাইপাস। দীঘা বাইপাস এসে দেখতে পাবেন বাঁ দিকে একটা রোড চলে যাচ্ছে। সেই রোড ধরে কিছুক্ষণ এলেই ডান দিকে দেখতে পাবেন মনসা মায়ের মন্দিরটা। সেই মন্দিরের সামনে দিয়ে ডান দিকে চলে যাওয়া শৌলা রোডটা আপনাদের নিতে হবে। এরপরে আর কোনো দিকে না বেঁকে এই রোড ধরে সোজা আপনাদের ড্রাইভ করতে হবে বেশ কিছুক্ষণ। প্রায় আধ ঘন্টা পরে আপনারা এসে পৌঁছাবেন এই মোড়ে। এই মোড় থেকে বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে বগুড়ান বিচের দিকে, আর আমরা নেব ডান দিকের রাস্তাটা। এখানে বাঁ দিকের বিচটাকে বলা হয় শৌলা বিচ, যেটা বাঁধ দিয়ে মেইন রোডের সাথে আলাদা করা রয়েছে। এই রোড ধরে 1 মিনিট মতো ড্রাইভ করার পর দেখতে পাবেন রাস্তাটা আবার দুদিকে ভাগ হয়ে গেছে, আর সেখান থেকে আপনাদের নিতে হবে বাঁ দিকের রাস্তাটা। বাঁ দিকে বাঁকলেই পাবেন এই ড্রাইভের প্রথম ব্রিজ, শৌলা ব্রিজ। এখান থেকে মন্দারমণি 10 কিলোমিটার, তাজপুর 14 কিলোমিটার আর দীঘা 33 কিলোমিটার। এই মেরিন ড্রাইভ দিয়ে মন্দারমণি বা দীঘা আসতে গেলে আপনাদের কিন্তু প্রাইভেট কার অথবা গাড়ি বুক করেই কাঁথি থেকে আসতে হবে। বাসের মতো কোনো পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু এই রুটে চলে না। এই সুন্দর রোড দিয়ে 10 কিলোমিটার ড্রাইভ করে আসার পর আপনারা এসে পৌঁছাবেন এই মোড়ে। এখান থেকে রাস্তা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। সোজা রাস্তাটা গিয়ে উঠছে মেইন রোডে। সোজা রোডটা নিলে আপনাদের মেরিন ড্রাইভের সাথে আর কোনো কানেকশন থাকবে না। মেইন রোড ধরে আপনাদের যেতে হবে দীঘা। মাঝখানে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর এগুলো স্কিপ হয়ে যাবে, বা এগুলো দেখার জন্য আবার ব্যাকে আসতে হবে। আর বাঁ দিকের রাস্তাটা হলো মেরিন ড্রাইভ রোড, যেটা যাচ্ছে মন্দারমণি এবং তারপরে কানেক্ট করছে তাজপুর এবং শঙ্করপুরকে। তাই আমরা নেব বাঁ দিকের রোডটা। এরপরে আমরা এসে পৌঁছাই মন্দারমণিতে। এই টেম্পলটা হলো মন্দারমণির ল্যান্ডমার্ক, আর এটা হলো মন্দারমণি মার্কেট। অ্যাপ্রক্স 13 কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে এই মন্দারমণি সি বিচ। আর এই রাস্তা কিন্তু মন্দারমণিতে প্রচন্ড খারাপ। মন্দারমণি থেকে বেরিয়ে ডান দিকের রোডটা নিলেই আমরা ধরবো তাজপুরের রাস্তা। তাজপুরে ঢোকার আগে প্রথমেই পড়বে এই জলধা ব্রিজ। এটা এই রুটে সেকেন্ড ব্রিজ, যেটা কানেক্ট করছে মন্দারমণি আর তাজপুরকে। এখান থেকে তাজপুর মাত্র 4 কিলোমিটার। এরপরে এই রোড একদম স্ট্রেট চলে যাচ্ছে তাজপুর পর্যন্ত। মন্দারমণি থেকে বেরোনোর পরেই কিন্তু আপনারা আবার ভালো রোড পাবেন। এখান থেকেই বাঁ দিকে রাস্তাটা চলে যাচ্ছে তাজপুর বিচ, আর সোজা রাস্তাটা কানেক্ট করছে শঙ্করপুরকে। তাই আমরা যাব একদম সোজা। এই পুরো ড্রাইভে আপনাদের সুবিধার জন্য কিন্তু রাস্তার পাশে দেওয়া বোর্ডগুলো অবশ্যই ফলো করবেন। এরপরেই শুরু হবে এই ড্রাইভের মেইন অ্যাট্রাকশন। শঙ্করপুরে ঢোকার আগে আপনারা ড্রাইভ করবেন
সমুদ্রের একদম পাশ দিয়ে। তাজপুর থেকে শঙ্করপুরের কানেক্টিং এই স্ট্রেচটা প্রায় 3 কিলোমিটার। সমুদ্রকে দেখতে দেখতে এই সুন্দর ফাঁকা রাস্তা দিয়ে ড্রাইভ করার এক্সপিরিয়েন্সটাই হবে অন্যরকম। কিছু দূর যাওয়ার পর এই রোড দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। আমাদের নিতে হবে ডান দিকের রোডটা। বাঁ দিকের রোডটা শঙ্করপুর বিচ শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। শঙ্করপুর বলতে আমরা মেইন যে জায়গাটা বুঝি এটা হলো সেই জায়গাটা। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নেব। আরো কিছুক্ষণ গেলেই আমরা ধরবো দীঘার রাস্তা। এখান থেকে দীঘা মোহনা 8.5 কিলোমিটার আর ওড়িশা সীমানা 13 কিলোমিটার। এরপরে পড়বে এই রুটের থার্ড অ্যান্ড লাস্ট ব্রিজ, নায়াকালী ব্রিজ। ব্রিজ পার হওয়ার কিছুক্ষণ পরেই দেখা যাবে রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। আমাদের নিতে হবে বাঁ দিকের রুটটা। এরপর রাস্তার বাঁ দিকে চোখে পড়বে বালি আর পলি পড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তৈরি হয়েছে চড়া। আর একটু এগিয়ে গেলে আবারও বাঁ দিকে দেখতে পাবেন বিশাল এক জলাশয়। আর তার পাশে প্রকৃতিকে উপভোগ করার জন্য কিছু দূর ছাড়া ছাড়া করে দেওয়া রয়েছে বসার জায়গা। আরো কিছুক্ষণ ড্রাইভ করার পরেই এই মেরিন ড্রাইভ কানেক্ট হচ্ছে মেইন রোডের সাথে। যারা মেইন রোড ধরে আসছেন কিংবা যারা মেরিন ড্রাইভ দিয়ে আসছেন সকলকেই এই রোড দিয়ে যেতে হবে দীঘা। একটু এগিয়ে গেলেই ডান দিকে দেখতে পাবেন এই বিবেকানন্দের স্ট্যাচু। এখান থেকে রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। সোজা গেলে ফার্স্টে পড়বে দীঘা মোহনা, তারপরে ওল্ড দীঘা আর তারপরে নিউ দীঘা। আর এই যে রোডটা ডান দিকে বেঁকে গেছে এটা আবার মেইন রোডের সাথে কানেক্ট হচ্ছে নিউ দীঘায় গিয়ে। কিন্তু এই রুটে যেহেতু টুরিস্টরা যাতায়াত করে না তাই এই রোডটা ফাঁকা থাকে। আমাদের এখনকার গন্তব্য ওড়িশা সীমান্তে চন্দনেশ্বর শিব মন্দির। আর তারপর যেহেতু আরো অনেকগুলো জায়গায় আমরা দাঁড়াবো তাই সময় অনেকটা কম, তাই ট্রাফিক এড়াতে আমরা ডান দিকের রাস্তাটা নিলাম। এরপর সোজা গিয়ে উঠলাম নিউ দীঘাতে। নিউ দীঘার সাথে ওড়িশাকে কানেক্ট করছে এই একটাই স্ট্রেট রুট। এই রোড ধরেই প্রায় 5 কিলোমিটার ড্রাইভ করলে আপনারা এসে পৌঁছাবেন এই জায়গায়। এখান থেকে একটা গলি বাঁ দিকে চলে যাচ্ছে। এই গলি ধরে 1-2 মিনিট ড্রাইভ করলেই একেবারে রাস্তার ওপরে হাতের ডান দিকে পড়বে চন্দনেশ্বর মন্দির। মন্দিরের বাইরে ভেতরে দেখতে পাবেন বসেছে এইরকম বেশ কিছু দোকান। এরপরে আমরা প্রবেশ করলাম মন্দির চত্বরে। এটা হলো মন্দিরে পূজা দেওয়ার লাইন। বিশাল বড় লাইন পড়েছে, তাই আমরা আর পূজা দিলাম না, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকে দর্শন করে নিলাম। ঈশ্বরের দর্শন করে আমরা বেরিয়ে এলাম বাইরে। এখন আমরা চন্দনেশ্বর মন্দিরে। পূজা দেওয়ার বিশাল বড় লাইন, তাই পূজা আমরা দিইনি, তবে ঠাকুর দর্শন হয়েছে। এখন আমরা যাব ওল্ড দীঘা। মোস্ট প্রবাবলি আমাদের লাঞ্চটা ওখানেই হবে। মন্দির থেকে বেরিয়ে রাস্তায় যেতে যেতে আমরা ঠিক করলাম ওই দিক থেকে আসার সময় যেহেতু ওল্ড দীঘার আগে নিউ দীঘা পড়ছে, তাই আমরা লাঞ্চটা নিউ দীঘাতেই করব। তাই এবার আমাদের গন্তব্য নিউ দীঘা।
আসার সময় যে রোড দিয়ে আমরা নিউ দীঘাতে উঠেছিলাম ঠিক তার অপোজিট দিকে এই রোড চলে যাচ্ছে নিউ দীঘা বিচ পর্যন্ত। আমরাও আমাদের ডান দিকে এই রোডটাই নিলাম। নিউ দীঘায় ঢুকলেই আপনাদের চোখে পড়বে এই বিশাল বড় দীঘা টাইটানিক হোটেল। এই বিল্ডিংটা দীঘায় আগত সমস্ত পর্যটকদেরই নজর কাড়ে। এর গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে নামকরা বাঙালি রেস্টুরেন্ট কোষে কষা। এখানেই হবে আমাদের আজকের লাঞ্চ। এই পাঁচিল দিয়ে ঘেরা যতটা জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোটাই হলো এদের নিজস্ব প্রিমিসেস, আর ওই সামনের ফাঁকা জায়গাটা হলো পার্কিং স্লট। এখন আমরা নিউ দীঘাতে আর রয়েছি কোষে কষা রেস্টুরেন্টের সামনে। প্রচন্ড খিদে পেয়েছে, যাব লাঞ্চ করতে। লাঞ্চে আমরা নিয়েছিলাম ফিশ ফ্রাই, ভাত, আলু ভাজা, মোচা চিংড়ি, ডাল, মালাই ভেটকি আর নর্মাল চিকেন কষা। প্রতিটা আইটেমের স্বাদ ছিল অনবদ্য। লাঞ্চ শেষ করে আমরা নিউ দীঘা সি বিচের দিকে হাঁটা দিলাম। এই টাইটানিক হোটেল থেকে সি বিচ 10 মিনিট পায়ে হাঁটা ডিস্টেন্স। নিউ দীঘা সি বিচ কিন্তু দোকানপাট নিয়ে বেশ জমজমাট, আর একদম বিচের ধারেই রয়েছে এই ওয়াচ টাওয়ার। এই বিচে লোকের ভিড় দেখে আমরা এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে গেলাম ওশিয়ানা বিচে। এটাই সেই অজানা বিচ যেটার কথা আপনাদের শুরুতে বলেছিলাম। এই যে রোড দিয়ে এখন আমরা ওশিয়ানা বিচে যাচ্ছি এটা কিন্তু মেন রোড না। এই রোডটা ভেতর দিয়ে নিউ দীঘার সাথে কানেক্ট করেছে ওশিয়ানা বিচকে। এই দুটো বিচের মধ্যে ডিস্টেন্স 1 কিলোমিটারের একটু বেশি। এখান থেকে এই বাঁ দিকে রোডটা চলে যাচ্ছে ওশিয়ানা বিচে। এই ওশিয়ানা বিচে আসার জন্য আমাদের কিন্তু নিউ দীঘা থেকে ব্যাকে আসতে হয়েছে, অর্থাৎ চন্দনেশ্বর মন্দির থেকে নিউ দীঘা যাওয়ার পথে প্রথমে পড়ে উদয়পুর বিচ, তারপরে ওশিয়ানা বিচ, আর তারপরে নিউ দীঘা বিচ। ওশিয়ানা বিচের কাছাকাছি লাঞ্চ করার ভালো কোনো অপশন নেই, তাই আমরা নিউ দীঘা থেকে আগে লাঞ্চ করে তারপর এখানে এলাম। এটা হলো এই বিচের পার্কিং এরিয়া। গাড়ি পার্ক করে আমরা বিচের দিকে হাঁটা দিলাম। দীঘার বিচগুলোর মধ্যে এটা হলো সবথেকে নতুন সংযোজন। তবে বিচে পৌঁছানোর জন্য ফার্স্টে বেশ কিছু সিঁড়ি দিয়ে উঠতে হবে, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার পর চোখের সামনে যে দৃশ্য দেখবেন তাতে সেই কষ্টের কথা আর মনে থাকবে না। ঘন ঝাউবনের মধ্যে দিয়ে গিয়ে এই রাস্তা যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে দিগন্ত বিস্তৃত সমুদ্র তট। ওই দূরে সমুদ্রের ধারে যে একটা ক্রাউড দেখতে পাচ্ছেন ওটা হলো উদয়পুর বিচ। এই দুটো বিচের মধ্যে ডিস্টেন্স এতটাই কম যে হেঁটে খুব সহজেই দুটো বিচের মধ্যে যাতায়াত করতে পারবেন। বেশ কিছু বছর আগে ওপেন হলেও এখনো দীঘায় আগত পর্যটকদের কাছে এই বিচটা অনেকটাই অজানা। তাই দীঘা আর মন্দারমণির চিরপরিচিত ভিড়ের থেকে এই বিচটা এখনো অনেক ফাঁকা, আর তাই এই বিচটা এখনো যতটাই আনএক্সপ্লোরড ততটাই পরিষ্কার আর তেমনই সুন্দর।
দীঘা আর মন্দারমণির প্রচন্ড ক্রাউড আমাদের কখনোই খুব একটা বেশি পছন্দ না, তাই আজকের দিনে সব থেকে বেশি সময় আমরা এই ওশিয়ানা বিচেই কাটালাম। এই বিচে মানুষজনের ভিড় অনেকটাই কম। মানুষের ভিড় এড়িয়ে দীঘায় যারা একটা শান্ত বিচ খুঁজছেন তাদের জন্য এটা পারফেক্ট স্পট হতে পারে। ওশিয়ানা বিচে 1 ঘন্টা মতো কাটানোর পর আমরা গাড়ি ছেড়ে দিলাম। এখন আমরা দেখতে চললাম নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝখানে গড়ে ওঠা একেবারে নিউ অ্যাট্রাকশন, পুরীর জগন্নাথ দেবের মন্দির। এই মন্দির দেখার জন্য আসার সময় শঙ্করপুর থেকে যে রুট আমরা ধরেছিলাম সেটা না ধরে নিউ দীঘা থেকে স্ট্রেট মেইন রুট ধরলাম, যেটা নিউ দীঘার সাথে কানেক্ট করছে ওল্ড দীঘাকে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে রাস্তার বাঁদিকে পড়বেই মন্দিরটা। দীঘায় আগত টুরিস্টদের কাছে এখন এটাই মেইন অ্যাট্রাকশন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে ইতিমধ্যে আমরা পৌঁছেও গেছি মন্দিরের গেটের সামনে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার পথে হাতের বাঁদিকে পড়ে এই জগন্নাথ দেবের মন্দিরটি এখনো উদ্বোধন হয়নি, উদ্বোধন হতে বেশ কিছুদিন সময় আছে, তাই মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারিনি। মন্দিরের বাইরে তাই আমরা কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি, 5 মিনিট একটু দেখে নিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো। গেটের ভেতরে ঢুকতে না পারলেও আপনাদের জন্য রইল প্রাচীরের বাইরে থেকেই ক্যামেরা বন্দি করা এই মন্দিরের কিছু ঝলক। মন্দিরের কনস্ট্রাকশনের কাজ এখনো চলছে। এরপরে আমরা পৌঁছে গেলাম ওল্ড দীঘায়। এটা ওল্ড দীঘার পার্কিং স্লট। ওই অটোগুলোর সামনে দিয়ে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে ওল্ড দীঘা বিচে। ফার্স্টে আমাদের ওল্ড দীঘাতে দাঁড়ানোর প্ল্যান তো ছিল, কিন্তু ওল্ড দীঘার বিচটা সকলের কাছেই খুবই চেনা একটা বিচ, তাই নতুন করে আর দেখানোর কিছু নেই। আর তাছাড়া সন্ধ্যা প্রায় হতে চলেছে, এই সময় ওল্ড দীঘার ভিড়ে আমাদের আর যেতে ইচ্ছা হলো না। এই যে এখান থেকে বাঁ দিকে চলে যাচ্ছে সেই রোড যেটা দিয়ে আমরা যাওয়ার সময় গিয়েছিলাম, আর ডান দিকে চলে যাচ্ছে মেরিন ড্রাইভ, যেটা ফার্স্টেই দীঘার সাথে কানেক্ট করছে শঙ্করপুরকে। কিন্তু ফেরার সময় আমরা আর মেরিন ড্রাইভ হয়ে ফিরবো না, তাই সোজা মেইন রোড হয়ে ফিরলাম বাড়ির পথে। যাওয়ার আগে আপনাদের সবার কাছে আমার আবারও অনুরোধ, যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।